আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে। বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেখারুজ্জামান কোথার থেকে দেখলেন আবার নতুন করে? এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনা 16 বছর ফ্যাসিস্ট শাসন চালাতে পেরেছে, এই মৌলবাদের কাজ ফেরি করে তারা চালাতে পেরেছে। এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে, এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে আয়নাঘর হয়েছে, এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কার্ড ব্যবহার করে। আপনি ইফতেখারুজ্জামান এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কার্ড ফেরি করছেন। আপনার উদ্দেশ্য কি? আবার নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা, এটা আপনার উদ্দেশ্য। আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি। মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না। মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ। এটা হচ্ছে ওয়ার এগেনস্ট টেরর। বুশের যে ওয়ার এগেনস্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা, এটা তাদের ন্যারেটিভ। আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন,